আবহাওয়ার আপডেটে আবার কিন্তু একটু পরিবর্তন ঘটলো। গত আপডেটে বলেছিলাম যে আগামীকাল 24শে জানুয়ারি ভোর থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে উড়িষ্যা উপকূলে যে ঘূর্ণাবর্ত দেখা দিয়েছে তার জেরে। কিন্তু আজ 23শে জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি যে আজ 23শে জানুয়ারি মোটামুটিভাবে রাত 10টার পর থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি প্রবেশ করে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি বর্তমান স্যাটেলাইট চিত্র, মেঘ কিন্তু প্রবেশ করে গেছে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। খুবই হালকা ধরনের মেঘ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলিতে, এবং এই মেঘই কিন্তু ধীরে ধীরে প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পূর্বের জেলাগুলি, অর্থাৎ বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি আছে, এবং তার পরবর্তীতে কিন্তু দক্ষিণ বাংলাদেশেও এই মেঘ ছেয়ে যাবে এবং সেখানেও কিন্তু বৃষ্টিপাত ঘটাবে। এই মুহূর্তে এটি কিন্তু স্যাটেলাইট চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এবার একটু আপডেটটা যদি আমরা দেখে নিই, এই যে মেঘ মোড থেকে আমরা দেখতে পাচ্ছি যে খুবই হালকা ধরনের মেঘ কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি, যেমন এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের একেবারে দক্ষিণ অংশ, এদিকে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরের দিকেও খুবই হালকা ধরনের মেঘ আমরা দেখতে পাচ্ছি। হাওড়া, কলকাতাতেও খুবই হালকা ধরনের মেঘ কিন্তু এই মুহূর্তে রয়েছে। পরবর্তীতে যদি আমরা দেখি সন্ধ্যে 7টা, রাত 9টা, এই যে রাত 9টার চিত্র আমরা দেখতে পাচ্ছি, মেঘ কিন্তু আরও বিস্তার লাভ করেছে। প্রায় সমস্ত দক্ষিণবঙ্গেই এই মেঘ ছেয়ে গেছে। একেবারে ওপরে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এদিকে বীরভূমের কিছু অংশ কিন্তু বাদ দিয়ে প্রায় সমস্ত দক্ষিণবঙ্গে আমরা এই হালকা ধরনের মেঘ কিন্তু ছেয়ে যেতে দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশের খুলনা, শ্যামনগরের দিকেও কিন্তু কিছু হালকা ধরনের মেঘ আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে যদি আমরা দেখি রাত 11টার চিত্র, রাত 11টায় কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যদি বৃষ্টিপাতের মোডটা আমরা একবার দেখি, এই যে আমরা দেখতে পাচ্ছি এদিকে খাতড়া, গোয়ালটর, চন্দ্রকোনা, আরামবাগ, কটুলপুর, বিষ্ণুপুর, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত, এবং এদিকে দীঘা, কন্টাই, জলেশ্বর, এই সমস্ত স্থানেও কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 10টার পরেই। আজ 23শে জানুয়ারি রাত 10টার পরেই কিন্তু আমরা এই বৃষ্টিপাতের সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। এবং তার পরবর্তী আপডেট যদি আমরা দেখি রাত দুটোয় কিন্তু মোটামুটিভাবে মাঝারি ধরনের বৃষ্টিপাতও আমরা লক্ষ্য করতে পারছি এই সমস্ত এলাকাগুলিতে, অর্থাৎ এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালটর, খাতড়া, বিষ্ণুপুর, কটুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, এদিকে খড়দা, চন্দননগর, পান্ডুয়া, হাবড়া, এদিকে হলদিয়া, কন্টাই, দীঘা, জলেশ্বর, বেলদা, অর্থাৎ দুই মেদিনীপুর, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া এবং হাওড়া, কলকাতা, হুগলির দিকে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামীকাল রাত 2টোয়। গত আপডেটে কিন্তু আমরা ভোরের দিকে এই ধরনের বৃষ্টিপাতটা লক্ষ্য করতে পেরেছিলাম, কিন্তু এখন আপডেটে একটু পরিবর্তন হয়েছে। এটি কিন্তু দেখাচ্ছে যে আজ রাত দিকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে হুগলি, হাওড়া, কলকাতা এবং দুই মেদিনীপুরে। পরবর্তীতে যদি দেখি, পরবর্তীতে ভোরের চিত্রটা যদি দেখি, ভোর 5টার চিত্র আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতটা কিন্তু কিছুটা বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, এদিকে যশোর, লোহাগাড়া, মেহেরপুর, ফরিদাগঞ্জ, মতিরহাট, বরিশাল, এই সমস্ত স্থানগুলিতেও কিন্তু ছড়িয়ে পড়েছে বৃষ্টিপাতটা, কিন্তু ছড়িয়ে পড়েছে ভোরের দিকে বাংলাদেশেও। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু 24 পরগনায় বৃষ্টিপাতটা ছড়িয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আগের আপডেটের মতোই এদিকে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং কলকাতা, হাওড়া, হুগলি ও 24 পরগনা, এবং এদিকে কিন্তু নদিয়ার একেবারে দক্ষিণ অংশের কিছু এলাকা যেমন শান্তিপুর, চাকদা এবং কৃষ্ণনগরের দিকেও কিন্তু আমরা কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি ভোরের দিকে, আগামীকাল বুধবার 24শে জানুয়ারি ভোরের দিকে। পরবর্তীতে যদি আমরা দেখি সকাল 9টার চিত্র, সকাল 9টায় কিন্তু আমরা আরও বৃষ্টিপাতটা বিস্তার হতে দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, মাদারীপুর, ফরিদাগঞ্জ, কুমিল্লা, এদিকে ত্রিপুরার আমারপুরেও কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে, এদিকে পিরোজপুর, মাঠবেড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, এদিকে চট্টগ্রাম, ফটিকচারি উপজেলা, সেনবাগ, এই যে সমস্ত স্থানগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত, খুব একটা ভারী বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না, হালকা ধরনের, কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বেশিরভাগই কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একেবারে উপকূলবর্তী এলাকা যেমন গঙ্গাসাগর, প্রসেনগঞ্জ, নামখানা, হলদিয়া,
এদিকে দীঘাকন্টাই, জলেশ্বর এই সমস্ত স্থানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এবং কলকাতা, চন্দননগর, এদিকে জয়নগর, মাজিলপুর, বারুইপুর, হাবড়া, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট এই সমস্ত স্থানেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে যদি দেখি দুপুর 1টার চিত্র, দুপুর 1টাতেও আমরা দেখতে পাচ্ছি এদিকে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে একেবারে হালকা বৃষ্টিপাত, খুবই হালকা ধরনের বৃষ্টিপাত। আকাশ মেঘলা থাকার সম্ভাবনাই বেশি, কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এবং অন্যদিকে আমরা যদি দেখি খড়গপুর, এদিকে জলেশ্বর, দীঘাকন্টাই, হলদিয়া, গঙ্গাসাগর এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত। এবং এদিকে হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিলপুর প্রভৃতি স্থানেও কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এবং বাংলাদেশের শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, খুলনা, এদিকে জিয়ানগর, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা, চারফসন, লালমোহন, বারউদ্দিন, হাতিয়া, এদিকে চৌমুহানি, এদিকে মানিকচারি, ফটিকচারি উপজেলা, হাটবাজারি, চট্টগ্রাম এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাত ছড়িয়ে পড়েছে। এবং বাংলাদেশের এলাকাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আমরা। এটি কিন্তু দুপুর 1টার চিত্র, বুধবার 24শে জানুয়ারি দুপুর 1টায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই সমস্ত স্থানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে বিকেল 4টে যদি আমরা দেখি, বিকেল 4টে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া যে এলাকাগুলি রয়েছে সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, লোহাগাড়া, যশোর এই সমস্ত স্থান থেকে কিন্তু বৃষ্টিপাতটা একটু সরে গেছে। এবং ফটিকচারি উপজেলা, খাগড়াগাছি, চট্টগ্রাম, এদিকে সেনবাগ, লালমোহন, মতিরহাট এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাতটা সরে এসছে। এবং এখানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টে নাগাদ। এবং অন্যদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া যে বাংলাদেশের স্থানগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটাই কমে গেছে, যেমন যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, লোহাগাড়া এই দিকটা। এবং অন্যদিকে পশ্চিমবঙ্গের কথা যদি বলি, পশ্চিমবঙ্গের খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগর, এদিকে দীঘাকন্টাই, জলেশ্বর, কোলাঘাট, কলকাতা এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত বিকেল 4টেতেও রয়েছে। এবং পুরুলিয়ার কিছু অংশে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত, যেমন বলরামপুর, পুরুলিয়া, হুড়া এই সমস্ত স্থানে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাবো বুধবার বিকালের দিকে। পরবর্তীতে সন্ধ্যে 6টায় যদি আমরা দেখি, সন্ধ্যে 6টায় একই ধরনের চিত্র দেখতে পাচ্ছি আমরা। সন্ধ্যা 7টায় দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাত। এই যে সমস্ত স্থানগুলি আমরা উল্লেখ করলাম এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত সন্ধ্যা 7টায় আমরা দেখতে পাবো। পরবর্তীতে রাত 9টা, রাত 11টা, রাত 11টায় কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আমরা প্রায় বৃষ্টিপাতটা কিন্তু সরে এসছে এরকমই দেখতে পাচ্ছি। যদিও হলদিবাড়ি থেকে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এবং তাছাড়া পশ্চিমবঙ্গের আর কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই। বাংলাদেশের মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, এদিকে বরিশাল, ভোলা, রায়পুর, চৌমুহানি, এদিকে মানিকচারি, ফটিকচারি উপজেলা, হাটবাজারি, চট্টগ্রাম, রাজস্থলী, রাঙ্গামাটি, লাংদু, এদিকে খাগড়াগাছি, দীঘিনালা, এদিকে থানচি, চাকারিয়া, মহেশখালী এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাতটা সরে গেছে। এবং এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত নয়, খুবই হালকা ধরনের বৃষ্টিপাত রাত 11টাতেও আমরা দেখতে পাবো। এবং তার পরবর্তীতে বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্বে যে স্থানগুলি রয়েছে, যেমন খাগড়াগাছি, ফটিকচারি উপজেলা, চট্টগ্রাম, এদিকে চাকারিয়া, মহেশখালী, রাজস্থলী, রংগাছড়ি, বিলাইচড়ি, রাঙ্গামাটি, লাংদু, খাগড়াগাছি এই যে সমস্ত স্থানগুলি এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার রাত দুটোতে। বৃহস্পতিবার 25শে জানুয়ারি প্রথম রাতের দিকে কিন্তু আমরা এই বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্বের স্থানগুলিতে আমরা কিছুটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। পরবর্তীতে ভোর 5টাতেও চট্টগ্রাম এবং এদিকে ফটিকচারি উপজেলা এবং রাঙামাটি, বিলাইচারি, রাজস্থলীতেও হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে। এবং এদিকে থানচিতেও, মহেশখালীতেও খুবই হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে। বৃহস্পতিবার 5টা নাগাদের চিত্র আমরা দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার সকাল 7টা, বৃহস্পতিবার সকাল 7টাতেও কিন্তু আমরা বাংলাদেশের এই দক্ষিণ পূর্বের জেলাগুলিতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, যেমন চট্টগ্রাম, বিলাইচড়ি, রাজস্থলী, সাতকানিয়া, রাঙ্গামাটি, থানচি, চাকারিয়া, মহেশখালী এই সমস্ত স্থানে বৃহস্পতিবার 25শে জানুয়ারি সকালের দিকেও কিন্তু বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে সকাল 11টাতেও আমরা কিন্তু এই স্থানে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। বিকেল 3টে নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে কুতুবদিয়া, চাকারিয়া এই সমস্ত স্থানেও কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে। পরবর্তীতে সন্ধ্যে 7টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি
একেবারে দুই বঙ্গের জন্যই পরিষ্কার আকাশ। পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু 24শে জানুয়ারি রাতের দিকে, রাত 10টা-11টার পর থেকেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্বের যে চট্টগ্রাম, মহেশখালী এই সমস্ত এলাকাগুলি রয়েছে, রাঙামাটি, রাজস্থলী, এই সমস্ত স্থানে কিন্তু বৃহস্পতিবার 25শে জানুয়ারিও কিন্তু প্রায় সারাদিন হালকা ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাবো এবং বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কিন্তু এখান থেকে বৃষ্টিপাতটা সরবে। তো এই ছিল আপডেট এখনকার মতো। তো ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।